তোর না কয়েকদিন পরে বিয়ে রে, আর তুই প্রতিদিন যাস তোর ওই ফাতরা বন্ধুকের সাথে বিড়ি টানবে। বিয়ের আগে আসে না মেয়ের বাড়ির লোকজনেরা, আসে যদি তোকে দেখে তুই সারাদিন আড্ডা দিস আর বিড়ি খাস, তখন তো বিয়ে হবি রে। আরে আব্বা, আপনি হলে কোনো টেনশনই করেন না। আমার শ্বশুর বাড়ির যতগুলো লোকজন আছে না, সগলির ছবি আমি আমার বন্ধুগুলোকে দেখাছি। শ্বশুর বাড়ির লোকেরা যখনই আসবি তখনই আমার বন্ধুরা একেবারে অ্যালার্ট হয়ে যাবি, আর আমার ব্যাপারে এত ভালো ভালো কথা কবি, আমার শ্বশুর বাড়ির লোকেরা একেবারে ধন্য হয়ে যাবে, একেবারে ধন্য। আরে তোর শ্বশুর বাড়ির লোকেরা ধন্য হবি না কি হবি সেটা সময় মতো বোঝা যাবি। এখন কত দেখি মেয়েটা ক্যাঙ্কা, আমার তো ভালোই লাগছে আব্বা, একদম ভালো। দেখিস মেয়েটা যেন আবার তোর মায়ের লাগান বাড়ায় না। তোর মা বিয়ের দিনে কি করিসলে জানিস? বাড়ির থেকে যাবি বিউটি পার্লারত, সেই জন্য ওই 3 ঘন্টা ধরে সাজছে, আবার বিউটি পার্লারত যায় 3-4 ঘন্টা ধরে সাজছে। ইনকে করে করতে করতে আমাদের বিয়ে মেলা দেরি হয়ে গেছিল। আরে আব্বা না, উনি অত মেকআপ করে না, আমি দেখছি। তাহলে তো ভালোই, সবকিছু ঠিকঠাক থাকলে ভালো। আরে কাজী সাহেব, অল্পনা পরে না আপনি আমার বিয়ে পড়াবেন, হঠাৎ করে আমাকে ভিতরে ডেকে নিলেন কে? কোনো কথা কবেন নাকি? তাড়াতাড়ি কোন। হ্যাঁ, আমি একটা কথা কবার চাচ্ছি। আসলে তুমি কি সত্যি বিয়ে করবা? তুমি কি বিয়ে করতে ইচ্ছুক? শিওর? আমি একটু বিয়ে করবে যাচ্ছি, তাই আমি একটু হাডুডু খেলবে যাচ্ছি। মেজাজটা গরম করেন না। আপনি কাজী মানুষ দিয়ে খালি একটা থাপ্পড় মারনো না, স্যার এতক্ষণ মারে বাইরে ফেলে দিয়ে আনো নেই। অল্পনা পরে আপনি বিয়ে পড়াবেন, আর আপনি আমাকে ভিতরে ডেকে এসে এলে করছেন, আর আপনি গেলে কথা করছেন, ব্যাপার কি? কারণ তোমার সাথে যার বিয়ে হচ্ছে তাকে আমি বিয়ে করবে চাচ্ছি রে। এই বিয়ে আমি হবার দেবো না কোনো মতেই লয়। এ বন্ধু, তুই এটি কি কথাবার্তা করছু? ওই দিক তো একটা অঘটন ঘটে গেছে রে। তোর যার সাথে বিয়ে হওয়ার কথা না, তাই একজনের সাথে ব্যয় করছে রে, ভাগে চলে গেল। সগলি দেখলো রে। মিউজিক